আচ্ছা, আমরা গতকাল হচ্ছে এই ম্যাথটা পর্যন্ত দেখাইছিলাম। তো আজকে হচ্ছে আমরা এর পরের ম্যাথটা দেখব। তো এই ম্যাথটাই কি বলছে দেখো, এটাই বলছে যে টু পার্টিকেলস মুভ ইন দ্য সেম স্ট্রেট লাইন উইথ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনস এ অ্যান্ড বি। দুইটা পার্টিকেল আছে যারা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণ এ আর বিতে মুভ করে when they are at distances x and y from some fixed point on the line. Their velocities are u and v at that certain instant. আচ্ছা, সো বলছে যে দুইটা পার্টিকেল আছে, ধরো একটা হচ্ছে এটা 1 আর আরেকটা হচ্ছে 2, যারা একটা স্ট্রেট লাইনে মুভ করতেছে এবং বলে দিছে যে ওদের প্রথম জনের অ্যাক্সেলারেশন হচ্ছে a আর দ্বিতীয় জনের অ্যাক্সেলারেশন হচ্ছে b। এটা হচ্ছে ফার্স্ট পার্টিকেল, এটা হচ্ছে সেকেন্ড পার্টিকেল। অ্যান্ড এখানে আরো বলছে when they are at distances x and y from some fixed point। ধরো এইখানে এইটা হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, তো এই ফিক্সড পয়েন্ট থেকে যখন ওরা একটা সার্টেন ডিস্টেন্স x আর y তে থাকে রেসপেক্টিভলি, দ্যাট ইজ ফার্স্ট পার্টিকেলটা হচ্ছে ওই ফিক্সড পয়েন্ট থেকে x ডিস্টেন্স দূরে আর সেকেন্ড পার্টিকেলটা হচ্ছে ওই ফিক্সড পয়েন্ট থেকে y ডিস্টেন্স দূরে, তখন তাদের ভেলোসিটিস রেসপেক্টিভলি u আর v হয়। তো প্রুফ করতে বলছে প্রুফ দ্যাট দে ক্যানট পাস ইচ আদার মোর দ্যান টুয়াইস অ্যান্ড ইফ দে ডু সো দ্য ইন্টারভাল বিটুইন দ্য টু টাইমস অফ পাসিং ইজ দিস। মানে এখানে বলছে দুইটা পার্টিকেল দুইটি এদিকে যাচ্ছে, রাইট থেকে লেফটের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছিল। সো এখন বলছে যে শো দ্যাট দে ক্যানট পাস ইচ আদার মোর দ্যান টুয়াইস। মানে এখানে যদি ধরো ইউ এর ভেলোসিটি যদি মানে এর ভেলোসিটি যদি বি থেকে বড়, মানে এখানে যদি আমরা এরকম চিন্তা করি যে ধরো ফার্স্ট যে অবজেক্টটা আছে আর সেকেন্ড যে অবজেক্টটা আছে, ফার্স্ট অবজেক্টটার অ্যাক্সেলারেশন যদি সেকেন্ড অবজেক্টটা থেকে বেশি হয়, তখনই কিন্তু এই পিছনের 1 নাম্বার অবজেক্টটা 2 নাম্বারকে ক্রস করে যেতে পারবে। তো আমাদেরকে এটা প্রুফ করতে বলছে, দেখাও যে ওরা দুইজন যে ক্রস করবে এটা এই ক্রসিংটা দুইবারের বেশি হবে না। মানে দুইবার কিভাবে হবে, একটা হচ্ছে যে প্রথমে এই 1 হচ্ছে 2 কে ক্রস করে যাবে, দেন 2 এর আবার স্পিড বাড়তে বাড়তে একসময় 1 থেকে বেশি হয়ে যেতে পারে। সো আমাদের এটাই দেখাতে হবে যে যদি ক্রস করে তাহলে ওইটা ম্যাক্সিমাম দুইবার ক্রস করতে পারবে। এরকম হইতে পারে যে একবারও ক্রস করবে না, অথবা একবার ক্রস করবে, অথবা দুইবার ক্রস করবে, বাট এর থেকে বেশি পসিবল না। যদি ক্রস করে সেটা ম্যাক্সিমাম দুইবারই হওয়া পসিবল। সো আমরা এখন এটা প্রুফ করব এবং বলছে যে এই যে দুইবার ক্রসিং করার যে টাইম, সেই টাইমটা হচ্ছে এত। মানে ধরো প্রথম অবজেক্টটা দ্বিতীয় অবজেক্টের পিছনে ছিল, তো প্রথম অবজেক্টটা দ্বিতীয় অবজেক্টকে ক্রস করে চলে গেল, দেন দ্বিতীয় অবজেক্ট আবার একসময় স্পিড দেখা গেলে এত বেশি হয়েছে যে ও 1 কে ক্রস করে চলে গেছে। তো এই যে 1 যখন 2 কে ক্রস করছে আর 2 যখন আবার 1 কে ক্রস করছে, এই দুইটার মধ্যে যে টাইম ডিফারেন্সটা বা টাইম ইন্টারভালটা সেইটা এত, এটা প্রুফ করতে হবে। সো ম্যাথটা কিন্তু বেশ মানে ইন্টারেস্টিং, যে এখানে আমাদের এটাও দেখাইতে হবে যে দুইবারের বেশি ক্রস করতে পারবে না, অ্যান্ড যদি দুইবার করে তখন সেই দুইটার মধ্যে টাইম ডিফারেন্সটা কত সেটা দেখাইতে দিয়েছে। আচ্ছা, সো আমরা এখানে সলভ করি। দেখো, সো আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের ফিক্সড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার অবজেক্ট, এটা হচ্ছে 2 নাম্বার অবজেক্ট। 1 নাম্বার অবজেক্টটা এ অ্যাক্সেলারেশনে বাম দিকে যাচ্ছে আর 2 নাম্বার অবজেক্টটা বি অ্যাক্সেলারেশনে বাম দিকে যাচ্ছে। অ্যান্ড যখন এই ফিক্সড পয়েন্টটা মানে যে কোনো একটা জায়গা, সেইখান থেকে যখন এটা এক্স ডিস্টেন্সে ছিল 1 নাম্বারটা, তখন এটার স্পিড ছিল ইউ, আর সেখান থেকে যখন সেকেন্ড নাম্বারটা 2 নাম্বারটা ওয়াই ডিস্টেন্সে ছিল তখন স্পিড ছিল হচ্ছে ভি। আমি অ্যাজিউম করলাম 1 এর অ্যাক্সেলারেশন হচ্ছে বি থেকে 2 থেকে বেশি, মানে এ হচ্ছে বি থেকে বড়। আচ্ছা, অ্যান্ড আমরা এটাও অ্যাজিউম করলাম যে ওরা এই একদম শুরুর জায়গাটা থেকে বা ফিক্সড পয়েন্ট থেকে এস ডিস্টেন্সে গিয়ে একজন আরেকজনকে ক্রস করবে, আর সেটা ক্রস করতে লাগবে টি সেকেন্ড। মানে আমরা ধরলাম যে এই প্রথম অবজেক্টটা 2 নাম্বার অবজেক্টকে আফটার টি সেকেন্ডস ক্রস করবে। এখানে এসে প্রথম অবজেক্টটা দ্বিতীয় অবজেক্টটাকে তোমার ক্রস করে চলে যাবে, এবং সেই জায়গাটা হচ্ছে সেটা আবার এই ফিক্সড পয়েন্ট থেকে টোটাল এস ডিস্টেন্স দূরে আছে। আচ্ছা, সো এখন খেয়াল করে দেখো যে আমরা তাহলে এই প্রথম অবজেক্টের জন্য যদি মোশনের ইকুয়েশন লিখি তাহলে সেটা কিরকম লেখা যায়। প্রথম অবজেক্টের জন্য দেখো, প্রথম অবজেক্টটা এইখান থেকে, মানে আমরা এইখান থেকে তাকে কনসিডার করতেছি, মানে এই জায়গা থেকে স্টার্ট। তো এইখান থেকে প্রথম অবজেক্টটা
এইখান পর্যন্ত আসছে কত সেকেন্ডে? টি সেকেন্ডে। সো প্রথম অবজেক্টটা ফিক্সড পয়েন্ট থেকে প্রথমে ছিল এক্স ডিস্টেন্সে, আর তাদের মিটিং পয়েন্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে এস ডিস্টেন্সে। তাহলে আমাদের প্রথম অবজেক্টটা টোটাল ডিস্টেন্স ক্রস করছে এস মাইনাস এক্স এই টাইমের মধ্যে। সো আমরা বলতে পারি যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওই ফর্মুলা অনুযায়ী প্রথম অবজেক্টের ক্রসড ডিস্টেন্স হচ্ছে এস মাইনাস এক্স, প্রথম অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে ইউ, সো ইউটি প্লাস হাফ, প্রথম অবজেক্টের অ্যাক্সেলারেশন হচ্ছে এ, সো এ টি স্কোয়ার। এটা হচ্ছে প্রথম অবজেক্টের জন্য ইকুয়েশন। এবার সেকেন্ড অবজেক্টের জন্য আমি একইভাবে লিখব। সেকেন্ড অবজেক্টটা দেখো এই ফিক্সড পয়েন্ট থেকে শুরুতেই ওয়াই ডিস্টেন্স দূরে ছিল, এবং সেকেন্ড অবজেক্টটাও ওই ফিক্সড পয়েন্ট থেকে এস মিটার দূরে যখন ছিল তখন এই ফার্স্ট অবজেক্টটা ওকে ক্রস করে গেছে। সো এই টি সেকেন্ডের মধ্যে সেকেন্ড অবজেক্টটা তাহলে এতটুক সামনে আগাইছে, আর এই ডিস্টেন্সটা হচ্ছে এস মাইনাস ওয়াই। ওকে, কারণ ও আগে থেকে ওয়াই ডিস্টেন্সে ছিল আর এই পুরোটা হচ্ছে এস, তাহলে এইটুক হচ্ছে এস মাইনাস ওয়াই। সো এস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, আর সেকেন্ড অবজেক্টটার শুরুর ভেলোসিটি হচ্ছে ভি, সো এস মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি টাইমস টি প্লাস হাফ, তার অ্যাক্সেলারেশন হচ্ছে বি, হাফ বিটি স্কোয়ার। সো আমরা এই দুইটা ইকুয়েশন এখান থেকে লিখলাম। আমাদের টার্গেট হচ্ছে এই টাইম, মানে এই যে টাইমটা, এই টাইমটা আমরা বেসিক্যালি কি বের করতেছি? এই টাইমটা হচ্ছে যে তারা এই অবস্থা থেকে কতক্ষণ পর একজন আরেকজনকে ক্রস করে যাবে। তো আমরা যেটা করব, এই টি বের করার চেষ্টা করব, দেখব যে টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে। তো টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসা মানে টি এর দুইটা ভ্যালু আছে, তার মানে ওরা দুইটা জায়গায় ইন্টারসেকশন করছে, মানে প্রথমে একবার ক্রস করছে টি সেকেন্ড, মানে টি এর যে একটা ভ্যালু সেই সময় পর দেখবো আরো একটা ভ্যালু আছে যেটা ইন্ডিকেট করবে যে শুরু থেকে তত সেকেন্ড পরে ওরা আরেকবার একজন আরেকজনকে ক্রস করে গেছে। সো আমরা এই টি এর যে কোয়াড্রেটিক ইকুয়েশন আসবে সেইটার দুইটা রুটের ডিফারেন্স বের করব। বেসিক্যালি ওই ডিফারেন্সটাই কিন্তু তাদের এই দুইটা টাইম অফ পাসিং এর ইন্টারভাল, এই যে দ্য ইন্টারভাল বিটুইন টু টাইমস অফ পাসিং। সো এইটাই আমাদের বের করতে হবে যে টি ওয়ান ডিফারেন্স টি টু কত। সো আমরা এটা করি তাহলে বোঝা যাবে। দেখো, সো আমাদের টার্গেট হচ্ছে টি এর একটা ইকুয়েশন বানানো। সো আমরা 1 থেকে 2 সাবট্রাক্ট করে দিলাম যাতে এসটা চলে যায়, তাহলে থাকে এক্স মাইনাস ওয়াই, বা 2 থেকে 1 সাবট্রাক্ট করলাম, তাহলে থাকে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ইন্টু টি প্লাস হাফ টি স্কোয়ার বি মাইনাস এ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এটা একটা টি এর কোয়াড্রেটিক ইকুয়েশন আসছে না, যেখানে টি স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে হাফ বি মাইনাস এ, যেখানে টি এর কোফিশিয়েন্ট হচ্ছে ভি মাইনাস ইউ, আর যেখানে কনস্ট্যান্ট হচ্ছে এক্স মাইনাস ওয়াই, সরি মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো এখন আমরা জানি কোয়াড্রেটিক ইকুয়েশনে দুইটা রুট পাওয়া যায়, এবং সেই দুইটা রুট কি মিন করতেছে এখানে? সেই দুইটা রুট মিন করতেছে যে এই সময় পর ওরা একজন আরেকজনকে ক্রস করবে। আমাদের টাইম কাউন্ট, ধরো আমি টি এর সলিউশন করে পেলাম 3 সেকেন্ড আর 5 সেকেন্ড, তার মানে বুঝাবে যে প্রথমে 3 সেকেন্ড পর একবার ক্রস করে যাবে, দেন আবার 5 সেকেন্ড পর, মানে ওই শুরু থেকে 5 সেকেন্ড, মানে 3 সেকেন্ডের পর আরো 2 সেকেন্ড পরে ওরা আবার একজন আরেকজনকে, মানে এর পরের জন সামনের জনকে ক্রস করে যাবে। সো আমাদের এই ডিফারেন্সটা জানতে চাইছে যে এই পরপর যে দুইবার ক্রস হবে সেই ডিফারেন্স টাইম ইন্টারভালটা কত। আচ্ছা, এখান থেকে কিন্তু এই যে যখন আমি টি স্কোয়ারের মানে টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে ফেললাম, আমি কিন্তু প্রুফ করে ফেললাম যে ম্যাক্সিমাম দুইবার ইন্টারসেকশন হওয়া পসিবল। কারণ কি কি সিনারিও হইতে পারে চিন্তা করো, যে ইদার এই টি এর কোয়াড্রেটিক ইকুয়েশনের কোনো রিয়াল রুট নাই, তার মানে কখনোই ইন্টারসেক্ট করবে না, অথবা দুইটা রুট সমান, তার মানে একবার ইন্টারসেক্ট করবে, অথবা দুইটা রুট হচ্ছে রিয়াল বাট আনইকুয়াল, মানে দুইটা ডিস্টিংক্ট টাইমে ওরা একজন আরেকজনকে পাস করে যাবে। সো এখান থেকে প্রুফ হলো যে ম্যাক্সিমাম দুইবার ক্রস করতে পারবে, এর বেশি পারবে না, কারণ এর বেশি পারলে এই টি এর একটা কিউবিক ইকুয়েশন বা 4 ডিগ্রি ইকুয়েশন আসতো। আচ্ছা, সো এখন আমাদের টার্গেট হচ্ছে আমরা টি ওয়ান মাইনাস টি টুর ভ্যালু বের করতে চাই। মানে এই টি এর যে কোয়াড্রেটিকটা আমরা ধরলাম তার দুইটা রুট হচ্ছে টি ওয়ান আর টি টু, আমরা ফাইন্ড করতে চাই টি ওয়ান ডিফারেন্স টি টু কত। সো আমরা জানি টি ওয়ান ডিফারেন্স টি টু হচ্ছে, এটা হচ্ছে ধর টি ওয়ান মাইনাস টি টুর মতোই, সেটা হচ্ছে রুট ওভার, আমরা জানি টি ওয়ান প্লাস টি টু হোল স্কোয়ার মাইনাস 4 টি ওয়ান টি টু, মানে ওই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এবি, ওইখান থেকে। এখন এইভাবে কেন করলাম? কারণ
আমরা এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনের দুইটা রুটের সাম জানি, t1 প্লাস t2 কত আসবে সেটা জানি। সো t1 প্লাস t2 হচ্ছে মাইনাস বি বাই এ, আর এই t1 t2 হচ্ছে কি দুইটা রুটের প্রোডাক্ট, দ্যাট ইজ সি বাই এ। সো আমরা এখানে এখন ভ্যালু বসাবো। দেখো t1 প্লাস t2 এটা মানে হচ্ছে দুইটা রুটের সাম কত, তো আমরা জানি দুইটা রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ। এখানে বি হচ্ছে এই যে ভি মাইনাস ইউ, আর এ হচ্ছে হাফ বি মাইনাস এ। সো আমরা এই যে এখানে ওইটাই করছি যে ভি মাইনাস ইউ মানে মাইনাস অফ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ মাইনাস বি বাই বা বি মাইনাস এ বাই 2, দেন ওইটার আবার হোল স্কোয়ার, কারণ এই যে এখানে স্কোয়ার আছে। অ্যান্ড দেন প্লাস 4 এখানে মাইনাস 4 t1 t2 হচ্ছে সি বাই এ, তো আমাদের সি হচ্ছে এই যে মাইনাস এক্স মাইনাস ওয়াই। সো মাইনাসে মাইনাসে এই যে প্লাস প্লাস 4, আর হচ্ছে সি হচ্ছে এক্স মাইনাস ওয়াই এখানে বসাবো, আর এ হচ্ছে হাফ বি মাইনাস এ। সো বসানোর পর এরকম আসবে। অ্যান্ড দেন এটা এলসিএম করে আমরা এই জিনিসটা আনতে পারবো যেটা প্রুফ করতে বলছি। দেখো এটা সবাই বুঝছো কিনা? মেইন আইডিয়া হচ্ছে আমরা টি এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করে দেন টি এর দুইটা রুটের ডিফারেন্স বের করবো, তাহলেই কাজ শেষ। সবাই কি এই ম্যাথটা বুঝছো? এখানে এই যে প্রুফের যে স্টেটমেন্টটা এইটা আনার ওয়ে হচ্ছে যে তুমি এখানে এলসিএম করে এ মাইনাস বিটা বাইরে নিয়ে আসবা আর একটা 2 বাইরে নিয়ে আসবা, তাহলেই দেখবা ভিতরে এরকম থাকবে। আচ্ছা, আমরা তাহলে আমাদের এখানে নোট 5 পর্যন্ত শেষ। আমরা এখন এই নোট 6-এ আসি। এগুলো সবই ড্রাইভে দেওয়া আছে, ওইখান থেকে দেখতে পারো। তো আমরা এই ম্যাথটা দিয়ে স্টার্ট করি। এখানে বলছে ইফ আ পয়েন্ট, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব কমন পরীক্ষায় আসে। তো আমরা এই ম্যাথটা দেখি। আচ্ছা, আমি আগের নোটটা ক্লোজ করে ফেলছি, একটু দাঁড়া আমি আবার ওপেন করতেছি, এখানে প্রবলেম আছে। আচ্ছা, এখানে t1 মাইনাস t2টা বোঝো নাই, আবার বলি। আমি ধরলাম যে ধরো t1 হচ্ছে t2 থেকে বড়। আচ্ছা, এখানে কি বলছো s মাইনাস এক্স আর s মাইনাস ওয়াই কিভাবে আসলো? হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম যে বসে এই ফার্স্ট অবজেক্টটা হচ্ছে ফিক্সড পয়েন্টটা থেকে এক্স ডিস্টেন্সে, সেকেন্ড অবজেক্টটা হচ্ছে ফিক্সড পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্সে, আর আমি ধরে নিছি যে ওরা দুইজন এই ফিক্সড পয়েন্ট থেকে এস ডিস্টেন্সে গিয়ে ক্রস করছে একজন আরেকজনকে। তাহলে এই জায়গা থেকে, এই মোমেন্ট থেকে ফার্স্ট অবজেক্টটা কতটুকু ক্রস করলো? এস মাইনাস এক্স। আর এইখান থেকে সেকেন্ড অবজেক্টটা কতটুকু ক্রস করলো? এস মাইনাস ওয়াই। দেন এই ইকুয়েশনগুলো লিখছি। আর আরেকজন t1 মাইনাস t2টা বুঝো নাই, আমি ধরলাম যে এখানে এই যে টি স্কোয়ারের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আসছে তার দুইটা রুট হচ্ছে t1 আর t2। সো দুইটা রুটের ডিফারেন্স বের করতে হবে। কেন? কারণ বলছে দুইবার যে পাস করে যাবে একজন আরেকজনকে, এই দুইটার মধ্যে টাইম ডিফারেন্সটা কত। সো একবার ওরা t1 সেকেন্ডে ক্রস করছে, আরেকবার ওরা t2 সেকেন্ডে ক্রস করছে, তাহলে ডিফারেন্সটা কত? t1 মাইনাস t2। সো আমরা জানি t1 মাইনাস t2 এটা হচ্ছে t1 প্লাস t2 হোল স্কোয়ার মাইনাস 4t1 t2, এটা রুট। দেন এখানে এটা হচ্ছে কি দুইটা রুটের সাম, তো আমরা জানি দুইটা রুটের সাম হচ্ছে মাইনাস বি বাই এ, ওই যে পলিনোমিয়াল চ্যাপ্টারে পড়ছো। আর t1 t2 হচ্ছে সি বাই এ। এখানে বি হচ্ছে এটা ভি মাইনাস ইউ, আর সি হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেন এখানে ভ্যালু বসায় সিম্পলিফাই করছি। আচ্ছা, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক বেশি আসে। সো আমাদেরকে কি বলছে দেখো, ইফ আ পয়েন্ট মুভিং আন্ডার ইউনিফর্ম অ্যাক্সেলারেশন describes successive equal distances in time t1 t2 t3। বলছে একটা পয়েন্ট ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সুষম ত্বরণে মুভ করতেছে, and it describes successive equal distances, মানে ও পরপর t1 t2 t3 টাইমে একই ডিস্টেন্স ক্রস করছে। তো প্রুফ করতে বলছে 1/t1 minus 1/t2 plus 1/t3 is equal to 3/t1 plus t2 plus t3। আচ্ছা, সো আমরা ধরলাম যে পয়েন্টটা হচ্ছে শুরুতে এ পয়েন্টে ছিল, এই জায়গায় ছিল, এই জায়গায় হচ্ছে আমাদের ওই পয়েন্টটা আছে। সো সে প্রথমে t1 সেকেন্ড টাইমে বা t1 টাইমে সে d ডিস্টেন্স ক্রস করলো, দেন বি পয়েন্টে পৌঁছাইলো, দেন
সে বি থেকে আরো টি টু সময় পর আবার সি তে পৌঁছাইলো, মানে আরো ডি ডিস্টেন্স ক্রস করলো, মানে ইকুয়াল ডিস্টেন্স ক্রস করলো, অ্যান্ড সে এখন সি তে আসলো। দেন সি থেকে সে টি থ্রি টাইমে আবারও ডি ডিস্টেন্স ক্রস করে এই ক্যাপিটাল ডি পয়েন্টে রিচ করলো। এখন আমাদের প্রুফ করতে হবে যে এই স্টেটমেন্টটা ট্রু। সো আমি ধরে নিছি ওর শুরুতে এ পয়েন্টে ছিল, আর তখন ওর ভেলোসিটি ছিল ভি এ। তারপর ও টি ওয়ান টাইম পর বি পয়েন্টে পৌঁছাইছে এবং তখন ওর ভেলোসিটি ছিল ভিবি। আর দেন আমি ধরলাম যে ও ক্যাপিটাল সি পয়েন্টে পৌঁছাইছে অ্যান্ড তখন ওর ভেলোসিটি ছিল ভিসি। অ্যান্ড দেন ও ক্যাপিটাল ডি পয়েন্টে পৌঁছাইলো অ্যান্ড তখন ওর ভেলোসিটি ছিল ভিডি। এটা আমরা ধরে নিলাম। এখন আমরা এখানে দেখি যে কি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। সো এখন খেয়াল করে দেখো যে আমি যদি এই সেগমেন্টের কথা চিন্তা করি, এখানে আমি শুরুর ভেলোসিটি জানি, লাস্টের ভেলোসিটি জানি, টাইম জানি, ডিস্টেন্স জানি। আমরা জানি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ওভার টু ইন্টু টি। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। সো এখানে এস হচ্ছে ডি, ডি ইজ ইকুয়াল টু এখানে ফার্স্ট ভেলোসিটি হচ্ছে ভি এ, লাস্ট ভেলোসিটি হচ্ছে ভিবি ডিভাইডেড বাই টু ইন্টু টাইম হচ্ছে টি ওয়ান। সো এখান থেকে আমি টি ওয়ানের ভ্যালু বের করে ফেলবো। কেন? কারণ এইখানে প্রুফে লেফট হ্যান্ড সাইডে যে ওয়ান বাই টি ওয়ান, ওয়ান বাই টি টু, ওয়ান বাই টি থ্রি আছে। দ্যাট মিনস আমি চাই যে এইগুলোর জায়গায় কিছু একটা বসায় এইটা আনতে। তো আমরা এখান থেকে একবারে ওয়ান বাই টি ওয়ানের ভ্যালু যদি বের করি, মানে এটা হচ্ছে একটা এক্সপ্রেশন, এখান থেকে ওয়ান বাই টি ওয়ান আসে ভি এ প্লাস ভিবি বাই টু ডি। সো আমাদের এখান থেকে আসলো ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি এ প্লাস ভিবি বাই টু ডি। সিমিলারলি আমরা ওয়ান বাই টি টুও বের করতে পারবো এই পরের সেগমেন্টটা থেকে, যে ওয়ান বাই টি টু হচ্ছে ভিবি প্লাস ভিসি বাই টু ডি। অ্যান্ড সিমিলারলি এই থার্ড সেগমেন্টের জন্য আমি বের করতে পারবো ওয়ান বাই টি থ্রি ইজ ইকুয়াল টু ভিসি প্লাস ভিডি বাই টু ডি। ওকে, এখন আমি লেফট হ্যান্ড সাইডে আসি। লেফট হ্যান্ড সাইডে বলা আছে মানে এইখানে অনেক ম্যাথই আমরা এভাবেও প্রুফ করতে পারি যে জাস্ট লেফট হ্যান্ড সাইডে ভ্যালু বসায় রাইট হ্যান্ড সাইডটা আনবো। সো লেফট হ্যান্ড সাইডে যেটা আছে দেখো, ওয়ান বাই টি ওয়ান মাইনাস ওয়ান বাই টি টু প্লাস ওয়ান বাই টি থ্রি, ওটা লিখলাম। দেন এবার ওয়ান বাই টি ওয়ানের ভ্যালু বসাই। ওয়ান বাই টি ওয়ান হচ্ছে ভি এ প্লাস ভিবি বাই টু ডি, সেই যে ভি এ প্লাস ভিবি বাই টু ডি। দেন মাইনাস ওয়ান বাই টি টু মানে হচ্ছে মাইনাস ভিবি বাই মাইনাস ভিবি মাইনাস ভিসি বাই টু ডি, প্লাস ওয়ান বাই টি থ্রি হচ্ছে ভিসি প্লাস ভিডি বাই টু ডি। অ্যান্ড এখানে আমরা একবারে এলসিএম করে লিখছি। এলসিএম করার পর দেখো এই ভিবি মানে প্রথমটার এই টি ওয়ান বাই টি ওয়ানের ভিবি আর মাইনাস ওয়ান বাই টি টুর ভিবি কাটা যায়। আবার মাইনাস ওয়ান বাই টি টুর এই মাইনাস ভিসি আর প্লাস ওয়ান বাই টি থ্রির প্লাস ভিসি কাটা যায়। এখান থেকে কি থাকে আলটিমেটলি দেখো, এখান থেকে থাকে ভি এ প্লাস ভিডি বাই টু ডি। সো এই লেফট হ্যান্ড সাইডটা সিম্পলিফাই করার পর আসলো ভি এ প্লাস ভিডি বাই টু ডি। এখন এইটা কিভাবে থ্রি বাই টি ওয়ান প্লাস টি টু বাই টি থ্রি সেটা একটু চিন্তা করি। সো তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো যে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, এই যে রাইট হ্যান্ড সাইডে যে এক্সপ্রেশনটা আছে এটা তো আমার টোটাল টাইম, তাই না? সো আমরা যদি এইখানে এই ফর্মুলাটাই এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এই ফর্মুলাটাই একবারে টোটাল ডিস্টেন্সের জন্য অ্যাপ্লাই করতাম, তখন কি হইতো? সো একবারে এ থেকে ডি এর মধ্যে আমার টোটাল টাইম হচ্ছে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি, আমার টোটাল ক্রসড ডিস্টেন্স হচ্ছে ডি প্লাস ডি, দ্যাট ইজ থ্রি ডি। অ্যান্ড এখানে আমাদের ফার্স্ট ভেলোসিটি হচ্ছে ভি এ, লাস্ট ভেলোসিটি হচ্ছে ভিডি। সো আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এস হচ্ছে থ্রি ডি, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত আসতে টোটাল ডিস্টেন্স হচ্ছে থ্রি ডি, প্লাস ইজ ইকুয়াল টু ফার্স্ট ভেলোসিটি হচ্ছে ভি এ, সো ভি এ, লাস্ট ভেলোসিটি হচ্ছে ভিডি ডিভাইডেড বাই টু ইন্টু টোটাল টাইম, টাইম হচ্ছে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। সো এখান থেকেই দেখো এই ভি এ প্লাস ভিডি ইজ ইকুয়াল টু কত লেখা যায়, এই জায়গায় ভি এ প্লাস ভিডি হবে, এই টুটাকে এই পাশে নিলাম তাহলে সিক্স ডি, আর এই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রিকে লেফট সাইডে আনলাম তাহলে টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। সো আমরা পেয়ে গেলাম ভি এ প্লাস ভিডি ইজ ইকুয়াল টু হচ্ছে সিক্স ডি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি। এখন এই ভি এ প্লাস ভিডিকে যদি এই যে এইখানের মতো, এখানে আমরা তো ভি এ প্লাস ভিডি বাই টু ডি পর্যন্ত আনছিলাম, সো এখানে আমি যদি বোথ সাইডে টু ডি দিয়ে ডিভাইড করে দিই তাহলে এখানে থ্রি বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি থাকে, আর এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। সো আমরা এটাও প্রুফ করে ফেললাম। সবাই কি বুঝছো এই ম্যাথটা? দেখো তো। তাবাসসুম বুঝছো এটা?
তাওয়াসসুম কি ক্লাসে আসো? আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে। কেউ না বুঝলে বইলো। আচ্ছা, সো এর পরের ম্যাথে আসি। আচ্ছা, সো এই ম্যাথটা দেখো। এখানে বলছে ইন আ রেসিং কম্পিটিশন টু সাইক্লিস্টস স্টার্ট টুগেদার ফ্রম দ্য সেম প্লেস with velocities u1 and u2 respectively and move along parallel straight lines with accelerations f1 and f2 respectively. If they reach the destination at the same time, show that the space described by distance described by each is 2 u1 minus u2 into u1 f2 minus u2 f1 divided by f1 minus f2 whole square. এই সেম ম্যাথ তোমরা ফিজিক্সে বা ক্লাস 9-10-এও ডাটা দিয়ে করে আসছো। বলা থাকতো যে একটা 3 মিটার পার সেকেন্ড আর একটা 4 মিটার পার সেকেন্ড, একটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর একটা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম বলা থাকতো, দেন তোমাকে এস বের করতে বলতো। বাট এখানে একটা প্রুফ করতে দিচ্ছে, সো এর জন্য এগুলো একটু লেংদি হয় আর কি, বাট আসলে সেম ম্যাথ। সো এখানে আমরা চিন্তা করলাম যে দুইটা সাইক্লিস্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো আমি ধরলাম এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1 আর এর অ্যাক্সেলারেশন হচ্ছে f1, এন্ড আমি ধরলাম বি এর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u2 আর অ্যাক্সেলারেশন হচ্ছে f2, এন্ড আমি ধরলাম তারা যেহেতু দুইজন একই সময় ধরে সাইক্লিং করছে, সো আমি ধরলাম মানে তারা একই সময় স্টার্ট করছে, একই সময়ে এন্ড পয়েন্টে রিচ করছে। আমি ধরলাম যে তারা দুইজনই এস ডিস্টেন্স ক্রস করে এই ফিনিশিং মার্কে পৌঁছাইছে এবং এটা করতে তাদের দুইজনেরই টি টাইম লাগছে। ওকে, সো এখন আমরা ফর্মুলা জানি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ফার্স্ট অবজেক্টের জন্য ইকুয়েশনটা লিখলাম, এস ইজ ইকুয়াল টু u1t, তার ভেলোসিটি যেহেতু u1t প্লাস হাফ f1t স্কোয়ার, এটা 1 নাম্বার ইকুয়েশন। আর সেকেন্ড অবজেক্টের জন্য লিখলাম যে এস ইজ ইকুয়াল টু u2t প্লাস হাফ f2t স্কোয়ার। আচ্ছা, আমাদের টার্গেট হচ্ছে এস এর ভ্যালু যে এটা প্রুফ করে দেখানো। এস এর ভ্যালু ইজ ইকুয়াল টু এরকম একটা বড় এক্সপ্রেশন প্রুফ করতে হবে। সো 1 আর 2 ডেফিনেটলি সেম জিনিস, কারণ দুইটাই এস এর ভ্যালু দেওয়া আছে। সো আমরা কি বলতে পারি, 1 আর 2 হচ্ছে ইকুয়াল। সো ইকুয়াল মানে যেহেতু এস আর এস ইকুয়াল, তাহলে u1t প্লাস হাফ f1t স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে u2t প্লাস হাফ f2t স্কোয়ার। এখান থেকে আমরা সব টি এর টার্মগুলো এক পাশে নিলাম, তাহলে পাবো u1 মাইনাস u2 ইন্টু টি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু টি স্কোয়ার f2 মাইনাস f1। বোথ সাইড থেকে আমি মানে এখানে কিন্তু তাহলে দুইটা সিনারিও হতে পারে, মানে এরকম আসছে u1 মাইনাস u2 ইন্টু টি ইজ ইকুয়াল টু হাফ টি স্কোয়ার f2 মাইনাস f1। একটা হইতে পারে যে টি হচ্ছে 0, তাহলে বোথ সাইডে 0 হয়ে যায়। এখন টি ইজ ইকুয়াল টু 0 মিন করে যে ওরা যখন শুরুতে ছিল তখন, শুরুতেও তোর একসাথেই ছিল। সো টি এর অন্য যে ভ্যালুটা আসবে সেইটা হচ্ছে যখন ওরা এই জায়গায় একসাথে হয়েছে। সো আমরা এখানে যখন টি একটা একটা কেটে দিব, তখন আমি টি এর ভ্যালু পাবো, টি হচ্ছে এইটা 2u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f2 মাইনাস f1। সো টি পেয়ে গেলাম, এখন এস বের করে ফেলতে পারবো। আমি ধরো প্রথম ইকুয়েশন, এই যে প্রথম ইকুয়েশনে এস ইজ ইকুয়াল টু u1, টি এর ভ্যালু বসাই দিলাম, টি হচ্ছে 2u1 মাইনাস u2 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 প্লাস হাফ, এখানে মনে হয় আমি একটা হাফ দেই নেই নাকি, না ঠিকই আছে, হাফ f1 দেন এই পুরোটার স্কোয়ার, এই পুরোটার স্কোয়ার করলে ওই এখানটা 4 আসে, ওই হাফ আর 4 কাটা গিয়ে এখানে 2। সো f1 ইন্টু 2u1 মাইনাস u2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই f2 মাইনাস f1 হোল স্কোয়ার। এখন একটু চিন্তা করো যে প্রুফে কি চাইছে। প্রুফে দেখা যাচ্ছে ক্লিয়ারলি যে এইখানে একটা এরকম u1 মাইনাস u2 কমন নেওয়া অবস্থায় আছে। সো আমরা এক কাজ করি, আমরা এইখান থেকে একটা u1 মাইনাস u2 কমন নেই আর এইখান থেকে একটা u1 মাইনাস u2 কমন নেই, তাহলে কি থাকে, এবং 2u1 মাইনাস u2 কমন নেই একবারে। সো এখানে কমন নিলে 2u1 মাইনাস u2 কমন নিলে আমরা পাবো u1 বাই f2 মাইনাস f1 প্লাস এই 2 কমন, আর u1 মাইনাস u2 হোল স্কোয়ার থেকে u1 মাইনাস u2 কমন নিলে থাকে জাস্ট u1 মাইনাস u2, মানে একটা থাকে u1 মাইনাস u2 ডিভাইডেড বাই হচ্ছে f2 মাইনাস f1 হোল স্কোয়ার। দেন ভিতরে একটা এলসিএম করো, ভিতরে এলসিএম করলে এরকম তুমি পাবা 2u1 u2 u1 মাইনাস u2 ইন্টু u1 f2 মাইনাস u2 f1 ডিভাইডেড বাই f2 মাইনাস f1 হোল স্কোয়ার। জাস্ট এরপর এলসিএম করে একটু অ্যাডিশন সাবট্রাকশন করবা, অ্যান্ড এটা ডাটা দিয়ে আসলো তো আরো ইজি, এটা তো বুঝতেই পারতেছো। সো এই ম্যাথটা সবাই বুঝছো কিনা দেখো।
আচ্ছা, আমরা এর পরের ম্যাথটা দেখি। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, এটা হচ্ছে 6 এর এ নাম্বার, 9 এর সি এক্সারসাইজের। আমাদেরকে বলছে এ পার্টিকেল স্টার্টিং ফ্রম রেস্ট অ্যান্ড মুভিং অ্যালং আ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন describes a certain distance. সো একটা পার্টিকেল এখানে রেস্ট থেকে স্টার্ট করছে, দ্যাটস ওয়াই ইউ ইজ ইকুয়াল টু 0, অ্যান্ড একটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে স্টার্ট করছে, দ্যাটস ওয়াই তার অ্যাক্সেলারেশন আমি ধরে নিলাম এ। এখন বলছে যে সে একটা সার্টেন ডিস্টেন্স ক্রস করছে। ধরো আমি ধরলাম যে সে টি সেকেন্ডে, এই শুরু থেকে এই পর্যন্ত টি সেকেন্ডে টোটাল এস ডিস্টেন্স ক্রস করছে। এখন এখানে আরেকটা কথা বলছে যে ইফ ইট ডেসক্রাইবস 16 মিটার্স ইন দ্য ফার্স্ট সেকেন্ড, মানে এই প্রথম যে সেকেন্ডটা ছিল, প্রথম সেকেন্ড মানে 0 সেকেন্ড আর 1 সেকেন্ডের মাঝের টাইম, ফার্স্ট সেকেন্ডে সে 16 মিটার্স ক্রস করছে। আর আরেকটা কথা বলছে যে সে লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টিথ সেকেন্ড, মানে আমার টোটাল জার্নি টাইম যদি টি সেকেন্ড হয় তাহলে লাস্ট সেকেন্ড হচ্ছে টিথ সেকেন্ড, আর টিথ সেকেন্ড মানে হচ্ছে টি মাইনাস 1 সেকেন্ড আর টি সেকেন্ডের মাঝখানের ডিস্টেন্স। সো এই যে লাস্ট সেকেন্ড, এটা হচ্ছে আমাদের লাস্ট 1 সেকেন্ড। তো বলছে লাস্ট 1 সেকেন্ডে, দ্যাট ইজ টিথ সেকেন্ডে 9/25 অফ টোটাল ডিস্টেন্স ক্রস করছে। সো বের করো অ্যাক্সেলারেশন কত, ডিস্টেন্স কত, টাইম কত। এরকম একটা ম্যাথ ফিজিক্সেও আসতে পারে। সো তুমি এগুলো পারলে ফিজিক্সে এখন এগুলো পারবা। সো আমরা করি, দেখো ফার্স্টের কেসটার জন্য দেখি। কেস ওয়ান হচ্ছে ফার্স্ট সেকেন্ডে 16 মিটার ক্রস করে, এইটার একটা ইকুয়েশন লিখি, মানে এই ইনফরমেশনটাকে আমরা ম্যাথে লিখি। সো এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এস হচ্ছে 16, ইউ হচ্ছে 0 বিকজ রেস্ট থেকে স্টার্ট করছে, অ্যান্ড যেহেতু ফার্স্ট 1 সেকেন্ড সো 0 ইন্টু 1 প্লাস হাফ, অ্যাক্সেলারেশন হচ্ছে এ, আর এটা হচ্ছে কি আবার টাইম। সো 16 ইজ ইকুয়াল টু হাফ এ স্কোয়ার। দেন এখান থেকে কি বলা যায় দেখো, যে তাহলে এ হচ্ছে 32, রাইট? সাইড চেঞ্জ করলে এ পেয়ে গেলাম। সো একটা অ্যান্সার আমরা পেয়ে গেছি। এবার কেস 2, মানে পরের ইনফরমেশন, এই যে 9/25 অফ টোটাল ডিস্টেন্স ইন দ্য লাস্ট সেকেন্ড, এটা বের করি। সো আমরা জানি টিথ সেকেন্ডের ফর্মুলা হচ্ছে এস টিথ ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এটা আমরা কিভাবে বের করি? এটা আমরা বের করি যে টোটাল টি সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ক্রস করছে মাইনাস টি মাইনাস 1 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স ক্রস করছে, সেটাই হচ্ছে আমাদের টিথ সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স। আচ্ছা, সো এস টিথ হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। তো লাস্ট সেকেন্ড মানে হচ্ছে টিথ সেকেন্ড। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন আমার টোটাল ডিস্টেন্স ক্রসড যেহেতু এস, লাস্ট সেকেন্ডে সে হচ্ছে 9/25 ক্রস করছে অফ দ্যাট টোটাল ডিস্টেন্স। সো এখানে আমার টিথ সেকেন্ডে ক্রসড ডিস্টেন্স হচ্ছে এস ইন্টু 9/25, মানে 9/25 অফ এস। সো এস ইজ ইকুয়াল টু ইউ হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0 প্লাস হাফ এ টিথ সেকেন্ড, দ্যাটস এটা হচ্ছে 2t মাইনাস 1। এবার এর ভ্যালু তো আমি জানি, এ হচ্ছে 32, এখানে এর ভ্যালু বসাও। আর এখানে আরেকটা জিনিস, এখানে আমি কিন্তু এসটা বের করে ফেলতে পারি। এস কিভাবে বের করব? এস হচ্ছে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ হচ্ছে 0, তাহলে এস হচ্ছে জাস্ট হাফ এটি স্কোয়ার, রাইট? সো এইখানে আমরা এখন এই এস এর জায়গায় হাফ এটি স্কোয়ার লিখলাম, মানে এই যে এস ইন্টু 9/25, এটাকে আমি এভাবে লিখলাম হাফ এটি স্কোয়ার ইন্টু 9/25। আর রাইট হ্যান্ড সাইডে থাকলো আমার হাফ এ টু টি মাইনাস 1। এখানে এই হাফে কাটা যায়, এখান থেকে এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশন অফ টাইম আসে। এখন এইটা সলভ করলে টি এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড, আর একটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু 5/9 সেকেন্ড। এখন আমি এখানে যে টি ইজ ইকুয়াল টু 5/9টা কেটে দিছি কারণ এটা অ্যাকসেপ্টেবল না। এখন কেউ কি বলতে পারবা এমসিকিউ, মানে একটু চ্যাট বক্সে, যে এটা কেন অ্যাকসেপ্টেবল না বা এই রেজাল্টটা আমি কেন ডিসকার্ড করে দিলাম?
মানে এখানে তো দুইটাই পজিটিভ, সো কেন আমি 5/9 কে ডিসকার্ড করলাম? হ্যাঁ, যে এখানে তো অ্যাকচুয়ালি মিনিমাম 1 সেকেন্ড তো ক্রস হয়েছেই, বাট এটা তো লেস দ্যান 1, কারণ এখানে ক্লিয়ারলি বলা আছে প্রথম 1 সেকেন্ডে 16 মিটার, আবার লাস্টের 1 সেকেন্ডে 9/25, তার মানে মিনিমাম 1 সেকেন্ড তো হয়েছেই। বাট এখানে t = 5/9 হচ্ছে লেস দ্যান 1, সো এই অ্যান্সারটা আসলে কোনো, এটার কোনো মানে ভ্যালিডিটি নাই। সো আমরা কি বলতে পারি যে আমাদের তাহলে টোটাল টাইম হচ্ছে 5 সেকেন্ড। সো আমরা টোটাল টাইম বের করছি, আমরা অ্যাক্সেলারেশন বের করছি, অ্যান্ড আমরা এখন টোটাল ডিস্টেন্স s বের করতে পারবো। s হচ্ছে হাফ at স্কোয়ার, হাফ a হচ্ছে 32, t হচ্ছে 5, এটা ক্যালকুলেট করলে 400 মিটার আসে। তো এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। দেখো তো সবাই এটা বুঝছো কিনা? লামিয়া বুঝতে পারছো এটা? লামিয়া, তারপর হচ্ছে মালিহা, তোমরা কি বুঝছো? আচ্ছা, ওকে। এরপর খুব ইজি একটা ম্যাথ, 6 এর সি। A moving particle in a straight line with uniform acceleration f passes over distances x and y in the tth and t plus 1 seconds respectively. Prove that f is equal to y minus x by n. এখন অনেকেই আছে যারা ওই 30 সেকেন্ডের ডিস্টেন্সটা মুখস্থ করতে চায় না, বলে যে আমাকে বের করতে বললে আমি বের করে নিব এস টি থেকে এস টি মাইনাস 1, বাট ওইভাবে না করে বারবার তুমি যদি ফর্মুলাটা মুখস্থ রাখো অনেক তাড়াতাড়ি ম্যাথ করা যায়। সো এখানে বলছে যে একটা মুভিং পার্টিকেল স্ট্রেট লাইনে এফ অ্যাক্সেলারেশনে ক্রস যাচ্ছিল, সে টি সেকেন্ডে ক্রস করছে এক্স আর টি প্লাস এন সেকেন্ডে ক্রস করছে ওয়াই। প্রুফ করো এইটা হচ্ছে এফ এর ভ্যালু হচ্ছে এটা। সো আমরা জানি টি সেকেন্ডের ফর্মুলা হচ্ছে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস 1। এখন ওই ফর্মুলাটাই এখানে অ্যাপ্লাই করব, যে এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন টি সেকেন্ডে ও হচ্ছে এক্স ডিস্টেন্স ক্রস করছে, টি সেকেন্ডে ক্রস ডিস্টেন্স হচ্ছে ইউ প্লাস হাফ, এখানে অ্যাক্সেলারেশন হচ্ছে এফ, হাফ এফ টু টি মাইনাস 1, অ্যাকর্ডিং টু কোশ্চেন এটা হচ্ছে এক্স। এটা আমার 1 নম্বর ইকুয়েশন। আর এখানে কিন্তু আমি ধরে নিছি যে ওর ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ওকে। অ্যান্ড টি প্লাস এন সেকেন্ডে তাহলে কতটুকু ক্রস করবে? তো এই যে এস টি প্লাস এন, তো টি প্লাস এন সেকেন্ডে জাস্ট টি এর জায়গায় আমি টি প্লাস এন বসাই দিব। সো এখানে তাহলে কি হবে দেখো, টি প্লাস এন সেকেন্ডে ক্রস ডিস্টেন্স হচ্ছে ইউ প্লাস হাফ এফ, টু ইন্টু টি এর জায়গায় এখন টি প্লাস এন, সো টি প্লাস এন মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই। এখন আমরা এই যে ইউটা তো নিজেরা ধরে নিছি, এখন ইউটাকে গায়েব করা যায় কিভাবে? আমি 2 থেকে 1 সাবট্রাক্ট করে দিই। 2 থেকে 1 সাবট্রাক্ট করে দিলে এখানে ইউ ইউ সাবট্রাক্ট হয়ে 0 প্লাস হাফ এফ, দুইটাতেই হাফ এফ আছে, হাফ এফ কমন, এই 2t প্লাস 2n মাইনাস 1 থেকে 2t মাইনাস 1 সাবট্রাক্ট করে দিলে থাকে 2n, জাস্ট 2n। সো এখানে থাকে হাফ এফ ইন্টু 2n ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স। সো এই জায়গা থেকে আমরা এফ এর ভ্যালু, এই 2 আর এই 2 কাটা, তাহলে এফ ইজ ইকুয়াল টু লিখতে পারবো ওয়াই মাইনাস এক্স বাই এন। প্রুফড। ওকে, সো এই হচ্ছে আমাদের এই প্রুফটা। আচ্ছা, আমরা এর পরের ম্যাথে আসি। এর পরের ম্যাথটা খুবই মানে তোমার দেখতে টাফ লাগে, বাট আসলে খুবই ইজি। আচ্ছা, সো আমরা এই পরে আমাদের এখানে কয়টা ম্যাথ আছে দেখি দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথটা দেখি। আচ্ছা, সো এখানে কি বলছে দেখো, when the distance between two train running in the same line in the opposite direction with velocities u1 and u2, এখানে বলে দিছে u1 is greater than u2 is x, each is seen from the other। মানে দুইটা ট্রেন ছিল, একটা হচ্ছে এটা হচ্ছে ট্রেন 1, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ট্রেন 2। অ্যান্ড তারা যখন একজন আরেকজন থেকে এক্স ডিস্টেন্সে ছিল, তখন তারা দুইজনই একজন অপর আরেকজনকে দেখতে পাইছে। তো দুইজন উল্টা দিকে যাচ্ছিল, মানে অপোজিট ডিরেকশনে যাচ্ছিল, টি1 যাচ্ছিল এদিকে, টি2 যাচ্ছিল এদিকে। অ্যান্ড টি1 এর ইনিশিয়াল মানে ভেলোসিটি হচ্ছে u1,
এখন, মানে যখন দেখতে পাইছে তখন, আর T2 ভেলোসিটি হচ্ছে u2। এখন দুইটা ট্রেন যদি মুখোমুখি দুইজনকে দেখে তাহলে অবভিয়াসলি কি করবে, ব্রেক চেপে ধরবে দুজনই। সো এখন বলছে প্রথম ট্রেনটা যে ব্রেক চেপে রিটার্ডেশনটা ক্রিয়েট করছে সেটা হচ্ছে F1, আর পরের ট্রেনটা যে রিটার্ডেশন ক্রিয়েট করতেছে ব্রেক চেপে সেটা হচ্ছে F2। ওকে, এখন প্রুফ করতে বলছে কি দেখো, মানে এই F1 আর F2 হচ্ছে এই ট্রেন দুইটার ম্যাক্সিমাম পসিবল রিটার্ডেশন। তো এখানে বলছে it is possible to avoid a collision if u1 square f2 plus u2 square f1 less than equal to f1 f2 x। মানে আমাদেরকে বলছে প্রথম ট্রেনটা যদি ডান দিকে u1 ভেলোসিটিতে যাওয়ার সময় আরেকটা ট্রেনকে দেখে f1 রিটার্ডেশন অ্যাপ্লাই করে, আর সেকেন্ড ট্রেনটা যদি ডান থেকে বামে u2 ভেলোসিটিতে যাওয়ার সময় প্রথমটাকে দেখে f2 রিটার্ডেশন অ্যাপ্লাই করে, তাহলে কলিশন অ্যাভয়েড করা পসিবল যদি এই কথাটা ট্রু হয়, এই স্টেটমেন্টটা ট্রু হয়। সো এখন কলিশন স্টপ অনেকভাবেই করা যায়। একটা হচ্ছে যে ওই ট্রেনটা অনেক আগেই থেমে গেছে, আবার এই সেকেন্ড ট্রেনটাও অনেক আগেই থেমে গেছে, তখন ওদের মধ্যে কোনো কলিশন হইল না। অথবা একদম ওয়ার্স্ট কেসে কি হইতে পারে, মানে কলিশন হয় নাই বাট একদম সবচেয়ে লাস্ট অবস্থায় কি হইতে পারে, সেটা হইতে পারে যে ওরা একদম ব্রেক করতে করতে দুইটার মুখ এক জায়গায় চলে আসছে, মানে দুইটার ইঞ্জিন, সামনের ইঞ্জিনটা এক জায়গায় চলে আসছে, এটা হইতে পারে। সো এই যে আমি ধরলাম দুইটা ট্রেনই এরকম কোনো একটা জায়গায় এসে একদম দুইটার মুখ একসাথে লেগে গেছে, বা দুইটা ইঞ্জিন একসাথে লেগে গেছে, অ্যান্ড এইখানে আসার পর ওদের দুইজনেরই স্পিড হয়ে গেছে 0। ওইখানে আসার পর যদি কোনো একজনের স্পিড থাকে তাহলে তো ওরা ধাক্কা খাবে। তো কলিশন হবে না তখনই যখন ওরা একটা মিউচুয়াল জায়গায় এসে দুইজনই স্টপ করবে। ওকে, এটাই। আচ্ছা, সো এখন আমরা এই জিনিসটা কিভাবে আনতে পারি দেখো। আমরা ধরলাম যে এই ফার্স্টের ট্রেনটা এই ওরা তো দুজন এক্স ডিস্টেন্সে ছিল, এখন কোন জায়গায় এই যে কলিশনটা একদম হয়, মানে একদম হইতে গিয়ে বেঁচে গেছে কোন জায়গায়, সেটা আমি ধরলাম যে ফার্স্ট ট্রেন থেকে এস ডিস্টেন্সে আছে বা S1 ডিস্টেন্সে আছে সাপোজ, আর এই সেকেন্ড ট্রেনটা থামছে যেখানে আমি ধরলাম সেই ডিস্টেন্সটা হচ্ছে S2। মানে দুইটা ট্রেনই তো থেমে যাবে, মানে যদি ব্রেক করি তখন দুইটা ট্রেনই আস্তে আস্তে থামবে। আমি ধরলাম প্রথম ট্রেনটা ব্রেক চাপার পর S1 ডিস্টেন্সে গিয়ে থামছে, আর সেকেন্ড ট্রেনটা ব্রেক চাপার পর S2 ডিস্টেন্সে গিয়ে থামছে। সো আমরা এখন একটু মোশনের ইকুয়েশন লিখি যে S1 ডিস্টেন্সে গিয়ে যদি আমার প্রথম ট্রেনটা থামে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে লাস্ট ভেলোসিটি হচ্ছে 0, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে u1, ক্রসড ডিস্টেন্স হচ্ছে S1, আর রিটার্ডেশন হচ্ছে F1। তাহলে আমরা জানি v স্কোয়ার ইজ ইকুয়াল টু u স্কোয়ার প্লাস 2as। এখানে আমাদের v হচ্ছে 0, ফাইনালি থেমে গেছে। 0 স্কোয়ার ইজ ইকুয়াল টু u1 স্কোয়ার মাইনাস 2f1 s1। সো এখান থেকে আমি s1 এর ভ্যালু বের করতে পারি। s1 হচ্ছে u1 স্কোয়ার বাই 2f1। আচ্ছা, অ্যান্ড সিমিলারলি এই সেকেন্ড ট্রেনটার জন্য আমি ওই একইভাবে লিখতে পারবো s2 ইজ ইকুয়াল টু u2 স্কোয়ার বাই 2f2। এখন চিন্তা করে দেখো কখন কোনো কলিশন হবে না। কলিশন হবে না তখনই যখন এই যে প্রথম ট্রেনটা যে ডিস্টেন্সটা ক্রস করছে S1 আর সেকেন্ড ট্রেনটা যে ডিস্টেন্সটা ক্রস করছে S2, এই দুইটার সাম, এই মাঝখানের ডিস্টেন্স x থেকে যদি ছোট বা সমান হয় তখনই আমি বলবো যে ওদের মধ্যে কলিশন হয় নাই। সো ইট ইজ পসিবল টু অ্যাভয়েড এ কলিশন ইফ S1 প্লাস S2 ইজ লেস দ্যান ইকুয়াল টু x। সো S1 এর ভ্যালু হচ্ছে কি u1 স্কোয়ার বাই 2f1, আর S2 এর ভ্যালু কি u2 স্কোয়ার বাই 2f2। এটা লেস দ্যান ইকুয়াল টু কি হইতে হবে x। তাহলে এখানে আমি যদি এখন এলসিএম করি তাহলে আমি কি পাবো, 2f1 f2 u1 স্কোয়ার f2 প্লাস u2 স্কোয়ার f1, আর এটা লেস দ্যান ইকুয়াল টু ওই 2f1 f2 কে রাইট সাইডে নিয়ে গেলে 2f1 f2 x। সো আমরা এটা প্রুফ করে ফেললাম। অ্যান্ড পরের কোশ্চেনটাও সেম, এখানে বলছে ইট ইজ জাস্ট পসিবল টু অ্যাভয়েড এ কলিশন, মানে বাংলায় হচ্ছে কোনো রকম কলিশন অ্যাভয়েড করা যাবে যদি এইটা ট্রু হয়। তো কোনো রকম অ্যাভয়েড করা যাবে তখনই যখন এই S1 প্লাস S2 তে x এর সমান হবে, মানে একদম
এক জায়গায় এসে মিট করছে যেখানে, সেইখানেই ওরা স্টপ করছে, আরেকটু সামনে গেলেই কিন্তু কলিশন হইতো। সো সেই ক্ষেত্রে আমরা বলবো s1 প্লাস s2 হচ্ছে x, অ্যান্ড দেন ওই আবারও ভ্যালু বসাই, তখন এই লেস দ্যান ইকুয়াল টুটা আর থাকবে না, জাস্ট ইকুয়াল সাইনটা থাকবে। সো এই ম্যাথটা কি বুঝছো সবাই? আদনান বুঝছো এটা? ওকে।